পরিবারে সবাই এসে যুক্ত হয়। আর এখানে প্রোগ্রাম সবাই এত সুন্দর আয়োজন করেছে, আমরা বাইরে থেকে এসেছি, তো খুবই ভালো লাগছে। ভগবানের কৃপায় সব যেন ভালোই ভালোই হয়। হরে কৃষ্ণ। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের পরিচালনায় ও হরিহরপুর আদি গ্রামবাসী বৃন্দের ব্যবস্থাপনায় হরিনাম সংকীর্তন করা হলো। সেদিন এখানে ভক্তদের ঢল নেমে আসে। আজকে এখানে যে উৎসব হলো কৃষ্ণ নাম করো জবের হাত থেকে রক্ষা পেতে আজকের উৎসব। এই উৎসবে যেন সবাই হরিনাম করে মানুষ যেভাবে ধর্ম থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে সেসব মানুষকে একসাথে ধর্মের পথে আছে, সেজন্য আজ হরিনাম কীর্তন আয়োজন করেছে। বহুদূর দূরান্ত থেকে ভক্তদের ঢল নেমেছে আজ এখানে। সঙ্গে গ্রামবাসীরা এখানে একসাথে যুক্ত হয়ে সকলকে সহযোগিতা করছেন। পরবর্তীকালে আমরা এই অনুষ্ঠানটি আরও উন্নতভাবে করতে সেক্ষেত্রে গ্রামবাসীরা একসাথে যুক্ত হয়েছি। আমরা অনুষ্ঠানটি প্রথমত আদিবাসী নৃত্য ও তারপর বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়েছে। সবশেষে আমরা এখানে ইস্কনের ন্যায় সন্ধ্যা আরতি করেছি। এদিন এখানে ইস্কনের পক্ষ থেকে শ্রী গৌরচন্দ্র সাধু মহারাজ আপনাদেরকে হরিকথা শোনাবেন। ধানবাদ জেলার জেলা প্রচারক সারথী কৃষ্ণ দাস ব্রহ্মচারী মহাশয় এবং উত্তম আত্মা প্রভু রয়েছেন। এদিন ভক্তদের উদ্দেশ্যে একটাই কথা বলবেন, কোনো নাম ও করজিত আর সব নিচে পালাতে জম আছে নিচে। সাংবাদিকদের বিশ্বনাথ রুইদাস কি উৎসব হচ্ছে আমাদের, আমরা ট্যাগলাইন রেখেছি কৃষ্ণ নাম করজিত আর সব নিচে পালাইতে পথ নেই জম আছে পিছে। এই যে জম আমাদের নিত্য আর কি নিত্য, এই যে জম আমাদের নিত্য পিছনে নিচে, ঠিক আছে, এই জমের হাত থেকে রক্ষা পেতে আমরা এই উৎসব রেখেছি। এই উৎসবে মানুষ যাতে হরিনাম করে এবং যাতে মানুষের মনুষ্যত্ব, মানুষের ধর্ম থেকে বিচ্যুত হয়েছে তাদের পথ থেকে, তারা যাতে ধর্মের পথে আসে এবং ভগবানের নাম কীর্তন করে, এই সমস্ত কিছুর জন্যই আমরা আর কি এই হরিনামের আয়োজন করেছি। এবং বহু দূর দূরান্ত থেকে দর্শক এখানে আমরা তাদেরকে পেয়েছি, তাদের সেবা করতে আমরা খুব ভালো এবং আমাদের গ্রামের সমস্ত গ্রামবাসীরা খুবই উৎসাহিত এই ব্যাপার নিয়ে এবং তারা খুব ভালো সহযোগিতা করেছেন যে যাতে আমরা এই উৎসবটা আরো উন্নত করে করতে পারি। এইভাবে আমাদের চলছে। আজকের অনুষ্ঠান আমাদের হয়েছে প্রথম আমাদের যে ঐতিহ্য আছে আদিবাসী নৃত্য, তো আদিবাসী নৃত্য দিয়ে আমরা করেছিলাম স্টার্ট। তারপরে আদিবাসী নৃত্য সহ আমাদের একটা বর্ণাঢ্য নগর সংকীর্তন হয়েছিল। আমাদের এই বর্ণাঢ্য নগর সংকীর্তন হচ্ছে শ্রী মহাপ্রভু আর কি করেছিলেন এবং নিত্যানন্দ সহ গোটা গ্রাম ঘুরে ঘুরে আমরা সবার ধারে ধারে গিয়ে হরিনাম বিলি করেছি। তো যাতে মানুষ জাগে হরিনাম কি, হরিনাম কত মধুর, হরিনাম করার কি প্রয়োজন আছে, এই কারণে আমরা এই নগর সংকীর্তন করেছি। তারপরে আপনার এখানে ভজন কীর্তন হয়েছে, বিভিন্ন গৌড়ীয় বৈষ্ণবদের রচিত কীর্তন করা হয়েছে এবং তারপরে আমাদের এখন ইস্কনের ন্যায় সন্ধ্যা আরতি চলছে। এরপরে আমাদের যিনি বিশিষ্ট ব্যক্তি আছেন শ্রীপাদ শ্রী ভক্তি বিলাস গৌরচন্দ্র স্বামী মহারাজ, উনি মহারাজ আমাদেরকে হরিকথা শোনাবেন। তার অমৃত বাণী থেকে জীবকে তিনি আমাদের মতো পতিত মানুষদেরকে উদ্ধার করতে আর কি উনি আমাদের কাছে উপস্থিত হয়েছেন। তার বাণী শুনে আমরা আমাদের জীবনকে শুদ্ধ করব। আমাদের যিনি মহারাজ এসেছেন সুদূর মায়াপুর ইস্কন থেকে এবং উনি আমাদের যে মায়াপুর ইস্কনের নামহট্ট আছে সেই নামহট্টের রিজনাল কো ডিরেক্টরও আছেন। বহু লাখ লাখ দর্শককে লাখ লাখ ভক্তকে উনি প্রেরণা করেছেন, তাদেরকে কৃষ্ণ পথে বা ধর্মের পথে নিয়ে এসেছেন। আশা করছি তাদের বাণীতে আমাদের এই যে জীব জগৎ তারাও উৎফুল্লিত হবে এবং আমরাও উদ্ধার হব, আমরা পতিত, আমরা উদ্ধার হব। হরিহরপুর সিদ্ধেশ্বরী তলা, এটা রায়না 1 নম্বর ব্লকের মধ্যে পড়ে। আমার নাম বিশ্বনাথ রুইদাস, আমিও একজন বিগত কয়েক বছর ধরে আর কি ইস্কনের সাথে যুক্ত আছি এবং ভক্তি জীবন পালন করছি নিয়মিতভাবে, কৃষ্ণ নামের সাথে যুক্ত আছি। মানে উৎসাহের সাথে তারা সাহায্য করেছে। এই সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট দেখছেন আপনারা, সাউন্ড সিস্টেম, লাইট, স্টেজ বা আমরা মহাপ্রসাদের ব্যবস্থা করেছি। এই মহাপ্রসাদও কিন্তু ভক্তরাই দিয়েছে, তাদের প্রেরণা, তাদের উৎসাহ দিয়ে এই অনুষ্ঠান হচ্ছে। এটা আমরা আয়োজন করেছি 1000 লোকের, বাট মানে মানুষের কৃষ্ণ নামের প্রতি এত উৎসাহ, সেটা আমাদের মনে হচ্ছে সেটা 1000 থেকে 1500-র উপর চলে যেতে পারে আমাদের এই গ্রামটার মধ্যেই। এবং আমরা বহু দূর দূরান্ত থেকেও আমরা কিছু ভক্ত পাচ্ছি। ভক্তদের উদ্দেশ্যে এটাই বলবো, আমার প্রথম লাইন যেটা ছিল, কৃষ্ণ নাম করো জীব আর সব নিচে পালাইতে পথ নেই জম আছে পিছে। তো
কৃষ্ণ নাম ছাড়া কোনো গতি নেই, এটা হচ্ছে যুব ধর্ম। আপনারা সবাই কৃষ্ণ নাম করুন, কারণ আমরা সবাই নিত্য কৃষ্ণের নিত্য দাস। আর আমরা নিয়মিত ভাবে আপনারা দেখবেন যে আমরা কাম, ক্রোধ, লোভ, মদ, মৎস্য এই সমস্ত কিছুর গোলামি করে চলেছি। তো আপনি যতই করুন এদেরকে সন্তুষ্ট করা যাবে না। আমাদের মেন জীবনের উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণের সেবা করা। কৃষ্ণের সেবা করুন, কৃষ্ণের নাম করুন, এটাই আমার বার্তা। মেন আছেন আমাদের এই প্রভু আছেন, উনিও অ্যারেঞ্জমেন্ট করেছেন এইটা, ওনারও অবদান অনেক রয়েছে। তো এইভাবে সবাই মিলে আর কি তখন কথা বলেছেন, কোনো অসুবিধা নেই। কীর্তনের সময় কথা বললে শুনতে পাবেন না, কিন্তু যখন মহারাজ কথা বলবে তখন যদি আপনারা কথা বলেন তাহলে খুব অসুবিধা হয়ে যাবে। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ। দুহাত তুলুন, বলুন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে হরে, হরে রাম, হরে রাম, হরে রাম, হরে রাম, রাম রাম, রাম রাম, হরে হরে, হরে। হরিনাম সংকীর্তন কি। তো আমরা একটি প্রার্থনা করব, ভগবানের লীলা গুণ বিজড়িত এই প্রার্থনা ছিল সচিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর রচনা করেছেন। তো সংক্ষিপ্ত সরল 4 লাইনে এই প্রার্থনা। তো আমার পরে পরে আপনারা সবাই বলার চেষ্টা করবেন। হরে কৃষ্ণ। জয় মাধব কুঞ্জ বিহারী, রাধা মাধব, জয় রাধা, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, যশোদানন্দন নাথিরা, জয় রাধা। ব্যাপার আমাদের কাছে, আমরা স্বয়ং প্রভুর দর্শন পাচ্ছি। ধন্যবাদ। ঠাকুরের নাম করতে কেমন লাগছে? খুব ভালো লাগে। আমরা গোপাল সেবা করি, মানে গোপালের যত্ন যদি করতে পারি সেটা আমাদের ভাগ্যের ব্যাপার। এবং অনুষ্ঠানে আসতে পেরে আমাদের খুবই ভালো নাম লাগছে। আপনার? আমার নাম সঙ্গীতা দাস। হরে কৃষ্ণ। আমি আসলে ঘুরতে এসেছি। আমার ভীষণ ভীষণ আমি খুবই এক্সাইটেড। আমি এখানে আয়োজনে যেহেতু আমি কখনো এরকম কাজে এসে কখনো এরকম আনন্দ আয়োজন বা ভগবানের যেই চরণে প্রণাম করে যেই অর্চনা করা হয়, তো সেটাতে আমি খুবই খুবই এক্সাইটেড। এবং ভক্তবৃন্দগণ প্রত্যেকেই এক্সাইটেড আছে, প্রত্যেকেই আনন্দ উপভোগ করছে ভগবানের। তো আমার খুবই ভালো লেগেছে। আমি বড় ভাইরাও ভীষণ আনন্দ। আমরা চাই এই হরে কৃষ্ণ আন্দোলনে সবাই যুক্ত হোক। কোথায় গেছেন? আমরা এই তাজপুরে বাড়ি আমার। নাম? শিউলি মাঝিলা। হরে কৃষ্ণ। এখানে এসে খুব ভালো লাগছে। চাইবো সবারই কৃষ্ণ কৃপা হোক, এটাই চাইবো। কেমন লাগছে? কেমন লাগছে? দারুণ লাগছে। নাম সংকীর্তন কুমারা গ্রাম হরিপুরে সিদ্ধেশ্বরী তলায় হচ্ছে, এটা মানুষের যে একটা ঢল, এই যে আবেগ, এই আবেগটা মানুষের কাছে পৌঁছানোর প্রয়োজন ছিল, যাতে এটা আগামী দিনে আরো বড় আকারে হয়। তার জন্য আমরা চেষ্টা রাখবো। এছাড়া আর তো নাম গতি ছাড়া তো আর মানুষের কোনো গতি নেই। এই গতিটাই যেন পরপর পুনর্জীবন থাকে। গ্রামের লোকে দেখে ছোকড়াই, বিপুর, হাপুর, হরিপুর, কুয়ারা, আদমপুর, রাজপুর, হরিপুর, এই এলাকা সমস্ত দেবকুমার ঘোষ এবার কুয়ারা দিবেন।